সবাইকে জ্ঞানযাত্রায় স্বাগতম। আজকের ভিডিও টপিক সমকোণী ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকলে কিভাবে আপনারা তৃতীয় বাহু নির্ণয় করবেন। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে, সেটা আমি একটা পোস্টে উল্লেখ করেছিলাম। পোস্টের ডেসক্রিপশন লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব। সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, একটা হচ্ছে লম্ব, অপরটি ভূমি এবং অন্যটি অতিভুজ। কোণ যদি আমরা সি কে ধরি, ধরলাম এটা থিটা কোণ। ধরুন আপনাকে দেওয়া আছে এখানে লম্বের পরিমাপ আপনার 3 আর ভূমির পরিমাপ দেওয়া আছে 4, কিন্তু আপনাকে বলা হলো অতিভুজ কত। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ নির্ণয় করার একটা সূত্র আছে। সূত্রটি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আপনার কাছে তো এখানে অতিভুজের মান দেওয়া নেই, তাহলে অতিভুজ আপনার এখানে আছে এসি, আপনি এসির উপরে স্কয়ার দিয়ে যেখানে আছে সেখানে রেখে দিবেন। লম্বর মান আপনার কাছে দেওয়া আছে, লম্বের মান হচ্ছে এ বি, আপনি পরবর্তীতে 3 বসাবেন, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। এখানে ভূমি আপনার কাছে আছে বিসি, ভূমির উপরে স্কয়ার আছে, সুতরাং বিসির উপরেও স্কয়ার। এসির মান এখনো আপনি পাননি, সুতরাং এসি জায়গায়। এবির মান দেওয়া আছে 3, এবির উপরে স্কয়ার আছে, সুতরাং 3 এর উপরেও স্কয়ার। প্লাসের জায়গায় প্লাস। বিসি এর মান দেওয়া আছে 4, সুতরাং 4 এর উপরে স্কয়ার যাবে স্বাভাবিক। তো এখন আসুন আবার, এসির মান এখনো পাইনি আমরা, তাহলে এসির উপরে স্কয়ার জায়গা থেকে যাবে। 3 এর উপরে স্কয়ার মানে 3 দুইবার বর্গ, তাহলে 3 3 9 প্লাস 4 4 16, আবার আগের জায়গায় এসি স্কয়ার উপরে 9 আর 16 যোগ করলে হচ্ছে 25। এখন আপনাকে বলা হয়েছে অতিভুজের মান বের করার জন্য। অতিভুজ কি এখানে দেওয়া এসি। এখন এসির মান বের করতে যদি বলা হয়, এই স্কয়ারটা আমাদের কাছে এক্সট্রা থেকে যায় না। এই স্কয়ারটা তুলতে হলে কি করা দরকার? একটা বর্গমূল করতে হয়, বর্গমূল বা রুট যেটাই বলেন। তো এই স্কয়ার তুলতে গেলে রুট দিবেন এসি স্কয়ার। এইদিকে একটা রুট দিলেন, তো ওই ভাই আবার একা পড়ে যায় না, তো আপনি কি করবেন? দুই ভাইকে সমান জমি জমার মতো ভাগ করে দিবেন, তাহলে 25-এর উপরেও আপনি রুট একটা দিয়ে দিলেন। এখন কি করবেন? আমরা জানি সবসময় স্কয়ার আর রুট কাটাকাটি হয়ে যায়, মানে এখানে রুট যেটা, রুটের মান হচ্ছে আপনার 1/2 আর স্কয়ারের মান হচ্ছে 2, তাহলে এই 2 নিচে 2 পরে 2 কাটা, মানে ভাগ চলে যায় আর কি। তো সুতরাং এখানে স্কয়ার আর এখানে রুট কাটা, থাকলো কি আমাদের কাছে এসি। 25-এ আমরা ভাঙাতে পারি কিভাবে? দেখেন, 5-এর উপরে যদি স্কয়ার দিই, তাহলে 5 5-এ 25 হয়ে যায়, উপরে তো রুট ছিল। এবার আগের নিয়মে যেহেতু দেখেছি যে স্কয়ার আর রুটে কাটা, সুতরাং এসি সমান স্কয়ার রুট এখানে কাটা, শুধু পরে রইল কি 5, সুতরাং এসির মান কত হয় এখানে? 5। তো আসুন এখন আমরা লম্বের মান কিভাবে বের করতে হয় এটা দেখে নিই। আগে তো অতিভুজের মানটা দেখলাম, এখন আপনার কাছে এখানে দেওয়া আছে ভূমি আর অতিভুজ, বলা হয়েছে যে লম্বের মান বা এবির মান বের করতে হবে। তো আগের মতোই সূত্র আমরা জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সুতরাং অতিভুজ আপনার কাছে আছে এসি, তো এসির উপরে স্কয়ার সমান লম্ব আপনার কাছে আছে এবি, এবির উপরে স্কয়ার প্লাস ভূমি আপনার কাছে আছে বিসি, তাহলে বিসির উপরে স্কয়ার। এখন দেখুন লক্ষ্য করে, আপনার কাছে কিন্তু আগের মতো এখন আর মানের মানে মিল নাই। এখন এসির মান দেওয়া আছে, অর্থাৎ অতিভুজের মান দেওয়া আছে। অতিভুজ কত দেওয়া আছে? 5, তো এসি মানে 5, 5-এর উপরে তাহলে স্কয়ার। এবির মান আপনার কাছে দেওয়া নেই, এবি হচ্ছে লম্ব, এখন লম্ব বের করতে হবে। তো এবির উপরে স্কয়ার থেকে গেল, 5-এর জায়গায় প্লাস,
বিসি ভূমি আপনার কাছে দেওয়া আছে, বিসির মান হচ্ছে 4, বিসির উপরে স্কোয়ার আছে, সুতরাং 4 এর উপরে স্কোয়ার। এখন দেখুন 5 5 25, এবির কোনো মান এখন আমরা পাইনি, সুতরাং এবির উপরে স্কোয়ার থেকে যাবে, প্লাস 4 4 16। এখন দেখুন 25 জায়গায় থাকলো, এই 16 এইদিকে আছে যোগ সম্পর্কে। আমি যদি সমানের বাম দিকে নিয়ে আসি, তাহলে যোগ সমানের বাম দিকে পক্ষান্তর হয়ে যাবে, চিহ্ন হয়ে যাবে বিয়োগ। তাহলে 25 থেকে আমরা যদি 16 বাদ দিই, এদিকে পড়ে থাকলো এবি স্কোয়ার। এখন দেখুন আমরা তো সবসময় জানি যে সংখ্যাগুলা ডান দিকে থাকে, বা একটু সুন্দর যে ব্যাপার সে বড় আছে, তো উল্টা করে নিই, এবি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলাম, 25 বিয়োগ 16 এটা আমি ডান দিকে নিয়ে গেলাম। এক্ষেত্রে এবির উপরে স্কোয়ার থাকলো, 25 থেকে 16 গেলে হয় 9। আবার সেম আগের মতোই, স্কোয়ার তুলতে গেলে কি করা লাগে, বর্গমূল বা একটা রুট করা লাগে। তো এইদিকে যেহেতু আপনি বর্গমূল করেছেন, বড় ভাই আরেকজন জায়গা জমি সম্পত্তি সমান করে দিন, ওইদিকেও 9 রুট করে দিন। এদিকে স্কোয়ার আর রুটে কাটা থাকলো, পরে এ বি। 9 কে কিভাবে বর্গমূল করা যায়, 3 এর উপরে স্কোয়ার দিলে 9 হয়, 3 3 কে 9, উপরে রুট পরে থাকলো, স্কোয়ার আর রুটে কাটা। তাহলে এ বি সমান কত হলো, 3। তাহলে এখানে এ বির মান হচ্ছে আপনার 3, সুতরাং লম্ব 3। একইভাবে ভূমির মানও আপনি বের করতে পারবেন, শুধু এই জায়গায় ভূমির জায়গায় থাকবে, আর বাদ বাকি সবকিছু যোগ থেকে এই পাশে বিয়োগ হয়ে যাবে। এই